ঘড়িতে এখন বাজছে 4:15 আর এত ভোরবেলায় আমরা আস্তে আস্তে কথা বলছি যেহেতু বাবু ঘুমোচ্ছে। আমরা এখানেই সেহরিটা সারছি যেহেতু সাবে বারাত উপলক্ষে দুজনাই রোজা রাখবো। এখানে পাউরুটি রয়েছে, চা আর বিস্কিট, কারণ আজকে হেভি কিছু খেলাম না যেহেতু রাতেও ইনভাইট ছিল, দুপুরেও মাদের বাড়িতে খাবার পাঠিয়েছিল, সেই জন্য হালকা খেয়েই রোজা রাখবো। চলো ভিডিওটা এখানেই শুরু করছি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে পবিত্র শবে বারাত উপলক্ষে আমরা রোজা রাখছি, সেজন্য একদম ভোরবেলায় সেহরি করে একটু বসেছিলাম দুজন ফজরের নামাজ আদায় করার জন্য। একদম আদায় হয়েও গেল। আর শবে বারাতে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সমস্ত ইউটিউব পরিবারের সমস্ত সদস্যগণকে। চলো দেখো ব্লগটা, এখন একটু ঘুমিয়ে নিই, সকালে আবার উঠতে হবে, ব্যাক টু ব্যাক চলতে থাকবে, দেখতে থাকো। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। সকালে তো মানে ভোরবেলায় তো শায়রি করে তারপরে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছিলাম, যেমনটা তোমরা দেখলে। এখন সকালে উঠে গেছি, তাড়াতাড়ি উঠতে হচ্ছে যেহেতু মানোরা আন্টির বাড়িতে বিয়ে, তাড়াতাড়ি আসছে, 9টার সময় চলে আসছে, তো তাড়াতাড়ি উঠে উনি কাজটা সব কমপ্লিট করে দিয়ে চলে গেছে। আর আমি হচ্ছে কি বাবু, তোমাদের দাদাভাই, আমি দুজন মিলে, বাবা গেছে বাড়ি যেহেতু সবে বারাত ওখানেই থাকবে বলছে মাদের কাছে, তো থাকুক, আমরা আমাদের মতন সেলিব্রেট করি, মা পরে আসবে তখন। তো তোমাদের দাদাভাই আর আমি বাবুকে স্নান ধান করিয়ে দিয়েছি, সবকিছু কমপ্লিট। এবার হচ্ছে কি তোমার বাবুর খাবারটা বসাবো, আমরা তো রোজা, আর হালুয়া টালুয়ার জোগাড়গুলো করব। আমি বাদামের হালুয়াটা বানাবো, মা বানাবে ডালের আর সুজির। মেনলি তো সুজির গিলা হালুয়া যেটা, ওটাই মানে আমাদের ইসলাম ধর্মে তোমার বর্ণিত ছিল যে নবীজি খেতেন আর কি, তো ওটা স্পেশাল গিলা হালুয়া, তার সাথে আরও বাদামটার ডালেরটা বানাবো। তো ব্যাক টু ব্যাক দেখতে থাকো, কিন্তু তোমরা লাস্ট অব্দি ইফতারি হবে আজকে, অনেক কিছু চলতে থাকবে, হালুয়ার নিয়াজ হবে সব কিছু, তাই তো? একদম দুজন বসে আছে। তো গাইস আজকে তো শবে বারাতের দিন, দেখতেই পাচ্ছ ভোরবেলাতে আমাদের সবকিছু হয়ে গেছিল, তো বলেছি অলরেডি। তো এখন অলরেডি বাড়িতে কাজকর্ম শুরু, যেহেতু রোজা আছে আমরা দুইজন, তো রান্না বান্নার ওইদিকে তো হেডের কম। তো এখন কি বানাচ্ছে? বাদামের হালুয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, ও বাদামের হালুয়া বানাচ্ছে। পাক দিচ্ছি সবই হয়ে গেছে, শুধু পাক দিচ্ছি, দিয়ে হয়ে যাবে। আর ডালেরটা সুজিটা বললাম তো মা বানাবে। এখন দেখাচ্ছে না কিছু, একবারে শেষে ফাতিহা করার পর তোমরা দেখতে পাবে। এখন কিচ্ছু দেখাবো না হালুয়ার কি হয়েছে, জাস্ট বলে দিলাম বাদামের হালুয়াও করছে, আরো দুই রকম হালুয়া হবে। অবশ্যই নাড়বো, কেন নাড়বো না? আর পারছি না, সকাল থেকে একটুও বসিনি জানো আজকে। ছিল আমি একাই আছি তো, একা একাই তো করছে, যদি একা একাই করে ও। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আজকে দিনটা বেশ ভালো তো চলে যায়, আজকে খুব ভালো দিন, শবে বারাতের দিন আজকে। আজ আর কাল 2 দিনই ভালো। তো 2 দিন আমার রোজারও নিয়াত রেখেছি, তো আজকে রোজা তো করেছি অলরেডি, চলছে। তো দেখা যাক আজকে দিনটা কেমনভাবে যাচ্ছে, পুরোটা শেয়ার করছি। এখানে হচ্ছে কি তোমাদের দাদাভাই খেলা দেখছে আর পাক দিচ্ছে, পাক দেওয়াটা আমি আর দেখাচ্ছি না, পরে দেখাবো, হেল্প করে দিচ্ছে আমার। তোমাকে কি ভালো লাগছে চুলটার জন্য, পাশ থেকে নাকের জন্য? মুহূর্তে মা এসে সুজির গিলা হালুয়া আর ডালেরটা করলো, তোমাদের দাদাভাই প্রচুর হেল্প করেছে, দেন এবার বাকিটা হচ্ছে। আমাদের শবে বারাত উপলক্ষে হালুয়া যা যা হয়েছে চলো তোমাদের দেখাই একটু। এখানে রয়েছে সুজির গিলা হালুয়া, যেটা একদম শবে বারাত স্পেশাল। আর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ডালের হালুয়া আর বাদামের, এইটা হচ্ছে কি বাদামের হালুয়া। আর এগুলো সব পিস কাটা থেকে শুরু করে সাজানো তোমাদের দাদাভাই করেছে, কিন্তু রান্না এটা আমি আর বাকি মা। আর এই যে এইটা হলো ডালের হালুয়া, আর হচ্ছে কি এখানেও রয়েছে ডালের হালুয়া। এই হচ্ছে কি আমাদের শবে বারাত স্পেশাল আজকের হালুয়া। হচ্ছে কি নিয়াজ হবে, সেই জন্য এইগুলো এখানে রাখা হয়েছে, মানে নিয়াজ দিয়ে তারপর হালুয়াটা আমরা মুখে দেবো, তার আগে মুখে পানিটা দিয়ে নেব। কাজু করে নিলাম, ইফতারিও রেডি হয়ে গেছে, আজান হবে, ইফতারিটা সেরে তারপরে নিয়াজ দেব, দেন হালুয়া মুখে দেবো। তো কি কি ইফতারিতে রেখেছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই চলো। বেশ ভালো লাগছে না এই যে মানে শবে বারাত উপলক্ষে রোজা, আর এরপরে আবার শুরু হবে, একটা মাস রোজা থাকবে, মানে 1 মাস রোজাটা ঈদের থেকেও বেশি মজার লাগে আমার, হেভি লাগে, হেভি মানে ঈদ ভাইবসটা থাকে, আসছে 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 ওটা আর কি। তো চলো আজকেরটা দেখিয়ে দিই।
এখানে সমস্ত আইটেম রয়েছে, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই রোজা, আর কেউ না। মা এসেছে, পাপা তো ওই বাড়িতে গেছে, বোনও ওইখানেই আছে। মা শুধু এখন এই টাইমটা একটু থাকবে, বাকি আবার চলে যাবে, নিজের ঘরেও নামাজ পড়বে, নিয়াজ দেবে আর কি। একটু আমাদের বাড়িতে একটু দেখা করতে আসলো। তো এখানে কি কি রয়েছে ফার্স্টেই এদিক দিয়ে শুরু করি। কলা রয়েছে, শশা রয়েছে, খেজুর রয়েছে, বেদানা রয়েছে, শরবত রয়েছে, আপেল, মৌসম্বি আর আঙুর। তার সাথে এখানে রয়েছে বেগনি, আলুর চপ, আর হচ্ছে কি তোমার পালং শাকের পকোড়া আর পেঁয়াজি। আসলে আজকে ভাজাভুজি বাড়িতে কিছু বানালাম না এই কারণেই, কেননা হচ্ছে কি ওই হালুয়া টালুয়া করতে হলো, তাই নেক্সট দিন রোজা রাখবো সেদিনকে বানাবো, কারণ হালুয়া বানানোর থাকবে না, তো তখন বাড়িতে ঘুগনি ঠুগনি সব কিছু বানাবো। আজান হচ্ছে, মুখে পানিও দিয়ে নিচ্ছি। তার আগে নিয়াত করলাম রোজার, যেটা নিয়াতটা খুলে রোজাটা যেটা খোলার নিয়ম সেটা করলাম। এবার নামাজ আদায় করে নেব। তোমাদের দাদাভাই এখানে মাটন নিয়ে এসেছে, দুজন রয়েছে, অল্পই এনেছে। ভিনিগার আর নুন হলুদ দিয়ে আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করলাম। এবার আলু আর পেঁয়াজ কাটবো, মাটনের আলু আর ঝোল বানাবো। একটা বারের জন্য আজকে একটুকুও রেস্ট নেই। এবার করব আবার, মানে ভাত করে নিয়েছি আর মাটন আলু দিয়ে ঝোল। সাবে বারাত বলে কথা, এবার রাত্রে ধরো সারাদিন খাইনি, সেরি করলাম, আর রাত্রের খাবারটা একটু বেশি ভালো কিছু খেতে হবে, তো বললো মাটন আলু দিয়ে ঝোল আর ভাত করে নাও, ওটাই হবে। এখন চলো জোগাড় জাগড়ি করি। ওকে শুধু দেখো ওকে কি পড়িয়েছি। রিম্পা জাদু 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 লাগছে ওকে। আর ও তো রান্নাঘরে কিচেনে আছে। সম্মান রোজা করে আমরা বসে গেছি খেতে। এই যে এখানে গরম ভাত রয়েছে, ভাত দিয়ে ভাপ বেরোচ্ছে জল, আর এখানে আলু দিয়ে মাটনের ঝোল।